এই 3টে রেখা প্রত্যেকের হাতে থাকে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, থাকবেই। এছাড়া যে আমাদের এই জায়গাগুলো আছে, এই রেখাগুলো আমাদের কর্ম দ্বারা তৈরি হয়, ভাগ্য দ্বারা তৈরি হয়। আর এই টোটাল হাতটা কিন্তু সমস্তটাই কোনো না কোনো গ্রহের অবস্থান। তাহলে আসুন কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান একটু পরিচয় করাই, তারপরে আমি এই লটারি প্রাপ্তি যে আলোচনা বা অর্থপ্রাপ্তির যে আলোচনা, সেখানে আপনাদের যে যেই গ্রহ ভালো থাকা দরকার আছে সেগুলো আপনারা দেখে মিলিয়ে নিতে পারবেন। তার সাথে কিছু রেখা দেখাবো, যদি থাকে আপনি লটারি থেকে অর্থ পাবেন। তাহলে আসুন, প্রথমে যে এই আঙুলটার নিচে দেখুন, এটা হচ্ছে তর্জনী আঙুল, এটা বৃহস্পতি পর্বত। এটা হচ্ছে মধ্যমা আঙুল, এটা শনি পর্বত। এটা হচ্ছে অনামিকা আঙুল, এটা রবি পর্বত। এটা কনিষ্ঠা আঙুল, এটা হচ্ছে বুধ পর্বত। তাহলে এই 4টে আঙুলের ঠিক এই জায়গাগুলো ঠিক এতটা বড়ই বুধ, ঠিক এতটা বড়ই রবি, ঠিক এতটা বড়ই শনি, ঠিক এতটা বড় আপনার বৃহস্পতি। তাহলে এই জায়গাগুলো বুকিং হয়ে গেল। এবার সব জায়গা দেখবেন বুকিং হয়ে যাবে। তারপর ঠিক এই জায়গাটা চন্দ্র, আর এই জায়গাটা মঙ্গল, এই জায়গাটা শুক্র। শুক্রটা আরেকটু বড় হয়, এই বুড়ো আঙুলের পাশ থেকে আসে, এটা হচ্ছে শুক্র। আর এই জায়গাটা যে পড়ে আছে এটা হচ্ছে রাহু, আর এই মাঝখানের এটা কেতু। এবার দেখুন, এই পুরো হাতটার মধ্যে কোনো জায়গায় কিন্তু গ্যাপ নেই, সব কটা জায়গা গ্রহের অবস্থান। তাহলে এই যে সব কটা গ্রহের অবস্থান, এর মধ্যে আমাদের 3টে গ্রহ ভালো থাকলে সেই ব্যক্তি কিন্তু যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি তার ঘটতে পারে। কোন কোন? এই যে রাহু, এটা শুক্র, এটা মঙ্গল। তাহলে এই যে রাহু শুক্র, রাহু মঙ্গল শুক্র, এই 3টে আমাদের দরকার আছে। তাহলে আপনার এই 3টে দেখুন যে কতটা ভালো আছে। কি করে বুঝবেন? এবার আমি জায়গাটা দেখালাম, কি করে বুঝবেন যে আপনার ভালো আছে, কি করে বুঝবেন যে আপনার খারাপ আছে। এই জায়গাটা উঁচু হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কোনো আঁকি ঝুঁকি, এরকম আঁকি ঝুঁকি রেখা ফেকা থাকলে চলবে না। তাহলে আপনার শুক্র ভালো আছে। এবং জায়গাটা যদি লালচে গোলাপি আবার যুক্ত হয়, ঠিক এটাও তাই, এটাও উঁচু হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো রকম রেখা যুক্ত থাকলে চলবে না, তার সাথে লালচে গোলাপি আবার যুক্ত থাকতে হবে। ঠিক এটাও তাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, উঁচু থাকতে হবে, এবং তার সাথে সাথে লালচে গোলাপি আবার যুক্ত থাকতে হবে, তাহলে আপনার ভালো আছে। ঠিক এইভাবে যদি উঁচু এবং যা যা বললাম ভালো থাকে, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে কোনো না কোনো দিক থেকে। তার সাথে সাথে যদি আপনার একটি মার্শাল রেখা থাকে, এই হচ্ছে মার্শাল রেখা, ঠিক আয়ু রেখার সাথে সাথে আর একটা আয়ু রেখার মতো যদি দেখতে একটা রেখা থাকে আপনার হাতে, তাহলে আপনি লটারি প্রাপ্তি 100% ঘটবে। হ্যাঁ, অর্থপ্রাপ্তি নয়, লটারি প্রাপ্তিই ঘটবে। তার সাথে সাথে আপনার এই 3টে গ্রহ ভালো থাকতে হবে। যদি সব আপনার হাতে ঠিকঠাক থাকে, তার সাথে সাথে মার্শাল রেখা থাকে, 100% আপনি লটারি থেকে কোটি টাকা আপনার হাতে এসে ধরা দেবে। তাহলে আজকে এটাই বোঝানোর ছিল যে রাহু, শুক্র এবং মঙ্গল হাতের কোন কোন জায়গায় অবস্থান করছে, চেনার জন্য এটা পরিচয় হলো। তারপরে ভালো আছে কিনা সেটা জানবেন, সেটাও বলে দিলাম। উঁচু থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, লালচে গোলাপি আবার যুক্ত, তাহলে
ভালো আছে। ঠিক এইভাবে আপনাদের হাতের সাথে মিলিয়ে নেবেন, তাহলে আপনারা জানতে পারবেন। তার সাথে সাথে যদি এরকম একটি মার্শাল রেখা থাকে, কোনো কাটাছেঁড়া থাকলে চলবে না, ফ্রেশ, তাহলে আপনার লটারি থেকেও প্রাপ্তি ঘটবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।